নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি 18 মে 2024 কর্মসংস্থান পেপার নিয়ে। এই ব্যাপারে যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তি নিয়ে কী আলোচনা করা হয়েছে সেটাই তোমাদের একে একে বুঝে বলবো। তো বন্ধুরা, তোমরা যারা রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছো তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো, কারণ এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আমি এই চ্যানেলে সবার প্রথমে দিয়ে থাকি। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখেরও বেশি প্রার্থী দরখাস্ত করেছে। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে, তাই পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি এবং প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নম্বর বেশি হওয়ার সম্ভাবনা। লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে। খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। মাঠ পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে কিন্তু অসংখ্য প্রার্থী দরখাস্ত করেছেন এবং সেই কারণে তোমাদের একটু কাট অফ নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে তোমাদের একটু কম্পিটিশানটা এখানে একটু বেশি হয়ে গেছে। এখানে ডেট বলা হয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষার যে ডেটটি সেটা লোকসভা নির্বাচন শেষ হলে পরীক্ষার ডেটটি জানিয়ে দেওয়া হবে এবং খুব সম্ভবত এখানে অনুমান করা হচ্ছে তোমাদের জুলাই আগস্ট মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এবং মাঠ পরীক্ষা তোমাদের আগামী বছরের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস দিকে তোমাদের মাঠ পরীক্ষাটি এখানে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।